সুন্দরবনের আগুন পরিস্থিতির খবর জানাতে বাগেরহাট থেকে যোগ দিচ্ছেন সহকর্মী আরিফুল ইসলাম। আরিফ, আগুনের সর্বশেষ কি পরিস্থিতি দেখছেন? ইপসিতা, আমি দাঁড়িয়ে আছি বাগেরহাটে নয়, সুন্দরবনে যেখানে আগুন লেগেছে তার থেকে 7-8 কিলোমিটার দূরে। আমার পিছনে যে মরা ভোলা নদী রয়েছে, মূলত এই মরা ভোলা নদী কিন্তু শুকিয়ে যাওয়ার কারণে, ছোট হয়ে যাওয়ার কারণে কিন্তু অবাধে এই জনবসতি এলাকার পাশ থেকে কিন্তু অবাধে সুন্দরবনে চলে যায় এবং বারবার কিন্তু আগুন লাগে। তো গতকালকে আমরা যখন কলমতেজি এলাকায় যে আগুন নিয়ন্ত্রণে আনার জন্য যে ফায়ার সার্ভিস বন বিভাগ কাজ করছিল, সেটার জন্য আমরা কাজ করছিলাম, আমরাও সংবাদ সংগ্রহ করছিলাম। ঠিক সেই সময় ড্রোনের মাধ্যমে প্রথমেই আমরা সাংবাদিকরা কিন্তু দেখতে পাই যে ধানসাগর স্টেশনের যে 22 ছিল এলাকা আছে, সেখানে ধোঁয়া উঠছে। এরপরে বন বিভাগকে জানানোর পরে কিন্তু তারা সেখানে আসে, আমরাও সেখানে আসি। আসার পরে কিন্তু আগুনের অনেক ভয়াবহতা দেখতে পাই এবং এরপর ওখান থেকে বন বিভাগ কিন্তু সেখানে ফায়ার লেন তৈরি করার চেষ্টা করে যে আগুন যেন ছড়াতে না পারে, কিন্তু সেটা করতে করতে কিন্তু বনের অনেক অংশ পুড়ে গিয়েছে। যেটা কলমতেজি এলাকা ছিল তার থেকে অনেক বেশি আগুনে পুড়ে গিয়েছে। কালার এক্সপার্ট, জর্জ স্যাপ এবং মাইল্ড অন হ্যান্ডস টেকনোলজি সমৃদ্ধ অরিক্স ক্রিস্টাল ওয়াশ আপনার লন্ড্রি এক্সপার্ট। তো এরপর সন্ধ্যার সময়, যেহেতু দুর্গম একটা এলাকা, ভাটা ছিল, পানি নিতে আসলে সমস্যা, সন্ধ্যার পরে কিন্তু ফায়ার সার্ভিসের 4টি টিম এবং বন বিভাগ রাতভর কিন্তু তার আগুন নিভানোর চেষ্টা করেছে, কিন্তু আসলে কিন্তু আগুন এখনো নেভেনি। এবং আমি বন বিভাগ এবং এখানে যারা ফায়ার সার্ভিসের কর্মী আছে তাদের সাথে কথা বলে তারা বলছে যে আমরা সারা রাতই কাজ করেছি, কিন্তু এখনো আগুন জ্বলছে। কিন্তু একটু পরে, কিছু আগে, আরেকটা টিম কিন্তু এখানে রওনা হয়ে গিয়েছে আগুন নিভানোর কাজে। তো আসলে আজকে পারবে কিনা এটা সন্দেহ। আর এরপরে ভাটা হলে আসলে কিন্তু পানির অনেক বড় ধরনের সমস্যা দেখা যায়, যার কারণে কিন্তু আগুন নিভানোর জন্য অনেক বেগ পেতে হয়। তো বারবার এই যে আগুন লাগছে, এ ব্যাপারে যারা দোষী তাদের দৃষ্টান্তমূলক শাস্তি না হওয়ার কারণেই কিন্তু বারবার কিন্তু সুন্দরবনে আগুন লাগার ঘটনা ঘটে গেছে বলে যারা সচেতন মহল আছে তারা মনে করে। এই ছিল আপাতত সর্বশেষ সুন্দরবনের আগুন লাগার বিষয়ে। ধন্যবাদ আপনাকে। দর্শক, সুন্দরবনের আগুন পরিস্থিতির খবর জানছিলাম সহকর্মীর কাছ থেকে।